আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজ আলোচনা করব কোরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে। কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান, যার সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে এবং কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন এবং কোরবানির বিধান পালন করুন, কোরবানি করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্যবান হবে, অর্থাৎ নিসাবের মালিক, সে যতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, এতটুকু সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। তার রয়েছে প্রয়োজনের অতিরিক্ত এতটুকু সম্পদ, সে রয়েছে, চাইলে কোরবানি করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরেও সে কোরবানি করল না। রাসূল বলছেন, ফালা ইয়াহতুর মুসাল্লানা, সে যেন ঈদুল আজহা এর দিনে ঈদগাহে নামাজ আদায় করার জন্য না আসে। একটু বিষয়টি খেয়াল করতে হবে যে নবীজি বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানির বিধান পালন করল না, সে যেন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে উপস্থিত না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্ক বার্তা থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে কোরবানির এই বিধান এটি কোনো সুন্নত বিধান নয়। কারণ এই বিষয়টি তো আমরা স্পষ্ট করে জানি যে ঈদের নামাজ আদায় করা এটা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, ঈদের নামাজে সে যেন না আসে। তাহলে ঈদের নামাজ হলো ওয়াজিব। যদি এমন হয় যে কোরবানি হচ্ছে সুন্নত, বিষয়টা কেমন হয়ে গেল? একটি সুন্নত বিধান কেন তুমি পালন করলে না, এই জন্য ওয়াজিব বিধান পালন করার জন্য আসবে না, এমনটা হতে পারে না। ঈদের নামাজ আদায় করা যেমন ওয়াজিব, কোরবানির এই বিধান পালন করা, কোরবানি করা ঠিক অনুরূপ ওয়াজিব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে ঈদের নামাজ আদায় করার গুরুত্ব তুমি অনুধাবন করলে, উপলব্ধি করলে, ঈদের নামাজ আদায় করার জন্য তুমি প্রস্তুতি নিলে, চলে আসলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা তোমাকে যে মাল আর দৌলত দান করেছেন, তোমার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে, এর কারণে তোমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে কোরবানি পালন করার উপলব্ধি তোমার হলো না, অতএব তুমি ঈদগাহে আসবে না। এর অর্থ হলো, তুমি ঈদগাহে আসাটা তোমার জন্য যেমন জরুরি, কোরবানির দিন কোরবানি পালন করা অনুরূপ জরুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল আজহার দিনে, হাদিসের মধ্যে এসেছে, শিং বিশিষ্ট মোটা তাজা ধূসর রঙের দুটি মেষ তিনি কোরবানি করেছেন নিজ হাতে। হাদিসের মধ্যে এসেছে, কোরবানি করার সময়, অর্থাৎ জবাই করার সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা পশুর পাজরের উপরে চেপে ধরে তারপরে তিনি জবাই করেছেন, যাতে করে পশুটা নড়াচড়া করতে না পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির বিধান পালন করার কথা বলছিলেন, কোরবানির জন্য অনুপ্রাণিত করছিলেন, কোরবানি করার জন্য নির্দেশ দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম এই প্রশ্নটি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের মিল্লাতের পিতা, ধর্মীয় পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই হাদিস থেকে কেউ কেউ একটু ভুল বুঝে যে নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলেছেন। আসলে এখানে সুন্নত মানে যেটা পালন না করলেও কোনো অসুবিধা নেই, বিষয়টা কিন্তু এমনটা বোঝাতে চাননি। নবীজি বুঝিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পদ্ধতিতে, ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে কুরবানির এই বিধানটি পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, অর্থাৎ যে পদ্ধতিতে যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির বিধান পালন করেছেন, ঠিক এই তরিকায়, এই পদ্ধতিতে তুমি কোরবানির বিধান পালন করো। এটা দিয়ে নবীজি কোরবানির বিধান চাইলে তুমি পালন করো অথবা না করেও থাকতে পারো এমনটি বোঝাননি। এছাড়াও হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত দীর্ঘ 10 বছর প্রতি বছর কোরবানির এই বিধান পালন করেছেন, নিজ হাতে কোরবানি করেছেন। কোনো বছর, একটি বছরও কোরবানি বাদ দেননি। আমরা সকলেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো লাগাতার তিনি করেছেন, কখনো বাদ দেননি, সেই আমলগুলো নিঃসন্দেহে ওয়াজিব। যেমন ভিতরের নামাজ নবীজি যখন থেকে শুরু করেছেন তখন থেকে আর কখনো বাদ দেননি, এটা ওয়াজিব। 2 ঈদের নামাজ যখন থেকে তিনি শুরু করেছেন তখন থেকে কখনো তিনি বাদ দেননি, এটা ওয়াজিব। যে আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, সেগুলো হচ্ছে সুন্নত, সুন্নতে মুআক্কাদা। যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, তারাবির নামাজ 20 রাকাত, ফজরের আগের সুন্নত, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত। এই যে সুন্নতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমল করেছেন, কখনো বাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজগুলো আপনি কখনো পড়েন আবার কখনো ছেড়ে দেন, এটার কারণ কি? নবীজি তখন স্পষ্ট বলেছিলেন, দেখো এই নামাজগুলো যদি আমি লাগাতার পড়ে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কখনো পড়েছেন, কখনো পড়েননি। নবীজি বলছেন, আমি যদি লাগাতার পড়ে যাই তাহলে তোমাদের জন্য এটা অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ঠিক তদ্রূপ যে নামাজের আগে এবং পরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, নবীজি কখনো পড়েছেন, কখনো পড়েননি, এবং বলেছেন আমি যদি সব সময় পড়ি, কখনো বাদ না দিই, তাহলে এটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। এ বিষয় থেকে নবীজির এই বক্তব্য থেকে এটা স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো লাগাতার তিনি করেছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলো অবশ্যই ওয়াজিব। আর যেগুলো কখনো করেছেন, কখনো বাদ দিয়েছেন, সেটা সুন্নত এবং সুন্নতে মুআক্কাদা অথবা নফল। কোরবানির এই বিধান হিজরতের পর থেকে নবীজি কখনো বাদ দেননি, অতএব সুন্নত বলার কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। অবশ্যই কোরবানির এই বিধান ওয়াজিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা জানবো কোরবানির কি ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের যত আমল রয়েছে, জিলহজের 10 তারিখ অর্থাৎ ইয়াউমুন নাহার, কোরবানির দিনে অথবা কোরবানির দিনগুলোতে সর্বোত্তম আমল হচ্ছে ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির এই বিধান পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কাল কিয়ামতের দিন যেই পশুগুলো আমরা কোরবানি করছি, ছাগল, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, ওট, এগুলো তার শিং, পশম এবং খুর সহ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মহান রব, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে। তার মানে হচ্ছে আমার আপনার আমলের সাক্ষী হবে। এই প্রাণীগুলো রব্বে কারীমের দরবারে উপস্থিত হবে। তার অর্থই হচ্ছে কে কোরবানি করেছে এই প্রাণীটাকে, দুম্বাকে, খাসিকে, গরু, মহিষ কিংবা ওটকে, সেটাও প্রমাণিত হয়ে যাবে আল্লাহ পাকের নিকটে, এবং এটা মুক্তির বড় একটি মাধ্যম হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার বড় একটি ওসিলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোরবানি যখন পশুটা জবাই করা হচ্ছে, জবাই করার পর মাটিতে রক্ত পড়ার আগে আগে এটি একটি মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
কবুল হয়ে যায়, আর যিনি কোরবানি করছেন তার জন্য সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেমনিভাবে কোরবানি কি এটা জানতে চেয়েছিলেন, অনুরূপভাবে জানতে চেয়েছিলেন কোরবানি করলে আমাদের কি ফায়দা। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরবানির বিধান পালন করব, আপনি পালন করছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরবানি করার জন্য, অবশ্যই আমরা কোরবানি করব। কিন্তু জানতে বড় আগ্রহ হচ্ছে কোরবানির বিধান পালন করলে, পশু কোরবানি করলে আমাদের জন্য আমাদের মহান রবের পক্ষ থেকে কি প্রাপ্তি থাকবে, কি বিনিময় আমরা পাব, কি প্রতিদান পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ, পশুর গায়ে যতগুলো পশম থাকবে, একবার চিন্তা করে দেখুন, একটি দুম্বা, ভেড়া, ছাগল, গরু, মহিষ কিংবা উটের গায়ে কতগুলো পশম থাকে, কত কোটি, আমি বলবো কত হাজার কোটি পশম থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের এই বিধানকে পালন করতে গিয়ে যারা পশুকে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে চমৎকার সুন্দর পশু ক্রয় করে কোরবানি করবে, নবীজি বলেছেন প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেক তাকে দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি পরিমাণ নেক! আমি যদি বলি ভুল হবে না যে শত মানুষকেও যদি বলা হয় যে একটি দুম্বার গায়ে যতগুলো পশম আছে তোমরা 1 মাসে কিংবা 2 মাসে গণনা করে শেষ করবে, আমার কাছে মনে হয় এটা গণনা করে শেষ করা যাবে না, এত পশম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই ফজিলতের কথাগুলো শুনে অবাক হয়েছিলেন। এত ফজিলত, এত বিনিময়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সওয়াব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু আছে যেমন ভেড়া, এগুলোর গায়ে তো অনেক বেশি পশম, ছাগলের চাইতে ভেড়ার গায়ে অনেক, একদম কম্বলের মতো আবৃত থাকে পশমগুলো। তো আবারও প্রশ্ন হয়েছিল, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, এই যে পশুর গায়ে বড় বড় অনেক পশম, এতগুলো বিনিময় আল্লাহ দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলছেন, প্রতিটি পশম, ভেড়ার গায়ে যত পশম হোক না কেন, প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক একটি করে নেক দান করবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপ্রাণিত করেছেন পশুটা যেন, ওর বাড়ির পশু যেন মোটা তাজা হয়, অনেক বেশি পশম বিশিষ্ট হয়, একেবারে পশম কম, জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আছে, এইরকম পশু দিয়ে কোরবানি করতে নবীজি নিষেধ করেছেন। মোটা তাজা হবে, চমৎকার রং হবে এবং অনেক বেশি পশম হবে, কারণ যত পশম তত নেকি, পশমের সংখ্যা যত বাড়বে নেকের সংখ্যা তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এবার আলোচনা শুনব কোরবানি কাদির উপরে ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্লেষণ করে ফুকাহায়ে কেরাম লিখেছেন, মালিকে নিসাব, কোরবানির দিনে জিলহজের 10, 11, 12 এই 3 দিন যারা নিসাবের মালিক হবে, অর্থাৎ ন্যূনতম 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ তার কাছে থাকবে, টাকা পয়সা, রূপা, ব্যবসার মাল এবং প্রয়োজন অতিরিক্ত ঘরে বা বাসায় যত আসবাবপত্র আছে দাবি দাবি, সেগুলোর মূল্য নির্ধারণ করে প্রয়োজনের অতিরিক্ত যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, তাহলে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি তিনি মুকিম হন, অর্থাৎ মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। জিলহজের 10, 11, 12 এই 3 দিন হচ্ছে কোরবানির দিন। এই 3 দিন যদি শরঈ সফরে কেউ থাকে, অর্থাৎ যেই সফরের কারণে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত আদায় করার নির্দেশ রয়েছে, এইরকম সফরের মধ্যে যদি কেউ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। তাহলে মুকিম ব্যক্তি, মালদার মুকিম ব্যক্তি নারী এবং পুরুষ, তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের অবশ্যই কোরবানির এই বিধান পালন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে সেটাও উল্লেখ করেছেন। 6 ধরনের পশু দিয়ে কোরবানির এই বিধান পালন করা যাবে: ছাগল, দুম্বা, ভেড়া,
গরু, মহিষ এবং উট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটার জন্য বয়সের সময়সীমাও নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ বয়সটাকে নির্ধারণ করে দিয়েছেন। ছাগল, দুম্বা এবং ভেড়া এই 3 প্রকারের প্রাণী দিয়ে কোরবানি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলোর বয়স পূর্ণ 1 বছর হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে শুধুমাত্র বলেছেন 6 মাস বয়সী একটি দুম্বা যদি দেখতে মোটা তাজা হয়, 1 বছর বয়সী দুম্বার মতো দেখতে হয়, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে, নয়তোবা পূর্ণ 1 বছর হওয়া জরুরি। মহিষ এবং গরুর ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 বছর পূর্ণ হতে হবে। ওটের ক্ষেত্রে বলেছেন পূর্ণ 5 বছর হতে হবে। তবে একটি বিষয় অবশ্যই লক্ষণীয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওট এর জন্য 5 বছর, মহিষ এবং গরুর জন্য 2 বছর, আর বাকি পশুগুলোর জন্য 1 বছর নির্ধারণ করেছেন। দাঁত উঠার কথা কিন্তু বলেননি। আমরা কিন্তু পশু ক্রয় করতে গিয়ে দাঁত চেক করি, এটা জরুরি নয়। আপনি যদি নিশ্চিন্ত হয়ে থাকেন পূর্ণ 1 বছর হয়েছে, ভেড়া, দুম্বা, ছাগল কোরবানি করতে পারেন। গরু, মহিষের 2 বছর পূর্ণ হয়েছে, কোরবানি করতে পারেন। ওট 5 বছর পূর্ণ হয়েছে, কোরবানি করতে পারেন। অর্থাৎ দাঁত দেখা এবং দাঁত উঠাটা জরুরি নয়। তবে সাধারণত বয়স হওয়ার পরেই কিন্তু দাঁত উঠে থাকে। এই জন্য কেউ যদি নিশ্চিন্ত হওয়ার জন্য আপনারা দাঁত দেখেই পশুগুলো ক্রয় করতে চান, কোনো অসুবিধা নেই। তবে আপনি নিশ্চিন্ত হলেন কোনো পশুর ব্যাপারে যে বয়সের ক্ষেত্রে সে পূর্ণ হয়েছে, দাঁত উঠেনি। অনেক মানুষ আছে ক্রয় করে নিয়ে আসার পরে সে টেনশনে ভুগতে থাকে, মাসআলার জন্য দৌড়াতে থাকে আলেমদের কাছে, আর পেরেশান হয়ে থাকে যে কোরবানি হবে কি হবে না। এক্ষেত্রে কোনো ভয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স নির্ধারণ করে দিয়েছেন, অবশ্যই আপনার কোরবানি হয়ে যাবে। যাদের উপরে কোরবানি ওয়াজিব হবে তাদের জন্য জরুরি হচ্ছে কমপক্ষে একটি ছাগল অথবা দুম্বা অথবা ভেড়া দিয়ে কোরবানি করা, ন্যূনতম। অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে এমন একজন ব্যক্তি একটি ছাগল দিয়ে তার কোরবানি করতে পারবেন। ছাগল, দুম্বা, ভেড়া এর মধ্যে একাধিক কোনো নাম অথবা একাধিক কোনো ব্যক্তি মিলে কোরবানি করার সুযোগ নেই। তবে গরু, মহিষ এবং উট বড় প্রাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 জন ব্যক্তি যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে এমন একটি কোরবানির পশুতে তারা অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ একটি গরু কিংবা একটি মহিষ অথবা একটি উটে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। কোরবানির সাথে আকিকা করা যাবে, এটা নিয়ে কোনো ধরনের দ্বিমত নেই। যারা দ্বিমত করছে এগুলো ভুল। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, তবে নিজের পক্ষ থেকে আগে কোরবানি করার পরে মা, বাবা এদের পক্ষ থেকে আমি কোরবানি করতে পারি। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীজির পক্ষ থেকে কোরবানি করতেন প্রতি বছর। এক সাহাবী জিজ্ঞেস করলেন, তিনি বলেছেন নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি আমলটি করছি এবং যতদিন বেঁচে থাকবে আমলটি আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানির এই বিধান সঠিকভাবে জেনে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।